আপনারা এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি 46তম বিসিএস এসেছে। তো এই ম্যাথটি আমরা করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এই পরিলিখিত শব্দটা। পরিলিখিত মানে আসলে কি? দেখুন, আমি এখানে একটা বর্গ আর্ট করে দিচ্ছি। এই বর্গের অন্তর্লিখিত বৃত্ত, বর্গের অন্তর্লিখিত বৃত্ত অর্থাৎ বর্গের ভিতরে কোনো একটা বৃত্ত যদি বর্গের ভিতরে অবস্থান করে তাহলে এটাকে বলা হবে অন্তর্লিখিত। আবার কোনো একটা বৃত্ত যদি বর্গের বাহিরে অবস্থান করে তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের পরিলিখিত। তার মানে আমরা এখানে স্পষ্ট যে অন্তর্লিখিত বলতে বোঝাচ্ছে আসলে ভিতরে অবস্থিত, পরিলিখিত বলতে আসলে বাহিরে অবস্থিত। এখন আমরা এই ম্যাথটি ইজিলি করতে পারি। যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা আমি যদি আট করে নিই এখানে, তার মানে এইটা হচ্ছে আমাদের বর্গ, তাহলে বর্গক্ষেত্রে পরিলিখিত অর্থাৎ বৃত্তটা বাহিরে অবস্থান করবে। এখন এই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে দেয়া আছে এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এইটা দেয়া আছে। তাহলে আমরা কি জানি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি আমাদের এ হয় তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হয়? আমাদের কর্ণের দৈর্ঘ্য হবে a√2। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে a√2, যেখানে a হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তো আমাদের এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 4, অর্থাৎ এইটা যদি আমাদের 4 হয়, এর স্পেসে যদি আমরা 4 লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো 4√2। 4√2 আমরা কি পাচ্ছি? এই 4√2 পাচ্ছি ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য। এবারে বর্গের কর্ণটা আট করে নিই। এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এটা দৈর্ঘ্য পাচ্ছি আমি 4√2। এখন আমাদের কাজই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল বের করা। আর আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? বৃত্তের ব্যাসার্ধ লাগবে। তাহলে আপনারা দেখুন, এই যে এইটুকু কিন্তু বৃত্তের একটা ব্যাস। তার মানে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস যদি আমরা জানি 4√2, তাহলে কিন্তু আমরা ইজিলি ব্যাসার্ধ বের করতে পারি 2 দ্বারা ভাগ করে। অর্থাৎ এখানে 4√2 ব্যাস, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, 2√2 হয়। এই 2 আর 4 ক্যান্সেল হয়ে গেলে এখানে 2 থাকে। তার মানে হচ্ছে এই 2√2 হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 2√2। এখন আমাদের কাজ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমাদের কি হবে? অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর যেখানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, পাই আর এর ভ্যালু কত? অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কত? 2√2, তার উপরে হোল স্কয়ার। এখানে আর এর উপরে স্কয়ার থাকার কারণে এখানে পাই। এই 2√2 এটাকে যদি আমরা স্কয়ারিং করি তাহলে 2√2 এর উপরে স্কয়ার, অর্থাৎ হচ্ছে 2 দুগুণ 4, আর হচ্ছে √2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে শুধু 2, 4 দুগুণ তাহলে 8 হবে। তার মানে এখানে হবে 8, অর্থাৎ 8 পাই। এত কি হবে? এটা যদি আমাদের সেন্টিমিটার হয় তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার। আমাদের এখানে অপশন ছিল ক নম্বর, 8 পাই বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অপশন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।